ফেসবুকে এই কাজগুলো না করলে আপনি জিন্দেগিতে ফেসবুকে কখনো কন্টেন্ট মনিটাইজ পাবেন না। তো ওই কাজগুলো কি কি, প্রত্যেকটা বিষয় আমি আপনাকে এক এক করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন, আপনার ফেসবুক পেজ থাকবে এখানে, পেজ হলে পেজে, আইডি হলে আইডি, যেটাই হোক আপনি কি করবেন, এইখানে আসবেন। আসার পরে এখান থেকে দেখবেন প্রথমে এরকম প্রোফাইল আইকন, আপনি এইখানে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন নিচে রয়েছে এরকম ড্যাশবোর্ড, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এইগুলোকে আপনি এদিকে টানবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন মনিটাইজ নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে দেখবেন নিচে আপনার এরকম কন্টেন্ট মনিটাইজ অপশন দেওয়া থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে নিচে দেখবেন আমি কিন্তু এটা সাবমিট করেছি, দেখে এখানে সাবমিট লেখা শো করছে। আপনি যদি এখন পর্যন্ত সাবমিট না করে থাকেন, তাহলে এখানে কিন্তু আপনার ইন্টারেস্টেড ফ্রম এরকম একটা অপশন কিন্তু দেওয়া থাকবে, মানে ইন্টারেস্টেড এরকম একটা অপশন এখানে শো করবে। তো অবশ্যই আপনি এই ইন্টারেস্টেড এ ক্লিক করে আপনি এখান থেকে একটা ডেসক্রিপশন লিখে আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে ফেসবুকের কাছে যে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনে আপনি আগ্রহী আছেন। একটা সময় ছিল এখানে আপনি সাবমিট না করলেও ফেসবুক আপনাকে সেটআপটা দিয়ে দিত, কিন্তু এই বর্তমান সময় এসে এখন যদি আপনি এখান থেকে সাবমিট না করেন এবং আপনার এই সাবমিটটা অ্যাপ্রুভ ফেসবুকের কাছে না হয়, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাবেন না। এটা কিন্তু খুবই বাধ্যতামূলক, অবশ্যই আপনি করে নেবেন। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো এখান থেকে আপনি ব্যাগে চলে আসার পরে আপনি আবারও চলে আসবেন আপনার পেজ অথবা আইডি, যেটা হোক আপনি এখানে। তো আপনার আইডি বা পেজে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে প্রোফাইল আইকন রয়েছে, আপনি আবারও এখানে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আগের মতো আপনি এই যে ড্যাশবোর্ড দেখতে পাবেন, আপনি এইখানে ক্লিক করবেন। তারপর আপনি দেখবেন আপনার আইডি হোক অথবা পেজ হোক, এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার পেজের নাম অথবা আইডির নাম এখানে শো করবে। তো আপনি কি করবেন, এখান থেকে আবারও নামের উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন পেজ হলে পেজ রেকমেন্ডেশন, আইডি হলে প্রোফাইল রেকমেন্ডেশন, আপনি কি করবেন এই জায়গায় একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, তো এখন আপনি এখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে আপনার এরকম রেকমেন্ডেবল নামে একটি অপশন। তো আপনার পেজ অথবা আইডি বা প্রোফাইল যেটাই বলেন, এখান থেকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন এখান থেকে আপনার রেকমেন্ডেবল করা আছে কিনা। যদি এখান থেকে রেকমেন্ডেবল করা থাকে আপনার আইডি অথবা পেজ, তাহলে বুঝে নেবেন ফেসবুক আপনাকে এখান থেকে কি কি ফেসিলিটি দিবে এবং কেনই বা আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন। ফেসবুক এখান থেকে বলেছে আপনার পেজ অথবা আইডি এখান থেকে রেকমেন্ডেবল থাকলে ফেসবুক এখান থেকে আপনাকে ফেসিলিটি দিবে, আপনার এই ভিডিওগুলি অডিয়েন্সের কাছে পৌঁছাবে, আরো যে অডিয়েন্সের পেজ রয়েছে তাদের সাথে আপনার ভিডিওগুলি সাজেশন করবে। মানে মূল কথা হলো আপনার ভিডিওগুলি ফেসবুক পাবলিকের কাছে পৌঁছাবে যদি আপনার এখান থেকে রেকমেন্ডেবল করা থাকে। আর যদি রেকমেন্ডেবল করা না থাকে, তাহলে আপনার এই ভিডিওগুলি যা আপলোড করবেন, পেজ হোক অথবা প্রোফাইল হোক, এখানে আপলোড করবেন, এই ভিডিওগুলি জীবনে কিন্তু কোনোভাবেই ফেসবুক পাবলিকের কাছে পৌঁছাবে না যদি আপনার এখান থেকে এরকম রেকমেন্ডেবল লেখা শো না করে এখানে নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো লেখা এখান থেকে উল্লেখ করা থাকে। তো যদি আপনার এখান থেকে রেকমেন্ডেবল করা থাকে, তাহলে অবশ্যই আপনি মনিটাইজ পাওয়ার উপযোগী থাকবেন। আর যদি এখান থেকে আপনার নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো কিছু থাকে, তাহলে আপনার ভিডিওগুলি ভিউস আসবে না, পাবলিকের কাছে পৌঁছাবেও না, আপনার ভিডিও আপনার প্রোফাইলে পড়ে থাকবে। এতে ফেসবুক বুঝে নেবে আপনার ভিডিওগুলি কেউই দেখে না, আপনার ভিডিওগুলি ভিউস আসে না, এর ফলাফল স্বরূপ আপনি কখনোই মনিটাইজ পাওয়ার উপযুক্ত আপনি হবেন না। তো এই যে আমি আপনাকে দুইটা বিষয় দেখালাম, যদি আপনার এই দুইটা বিষয় পেজ অথবা আইডি ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনি মনিটাইজ পাওয়ার উপযোগী থাকবেন। আপনি আপনার মতো করে কাজ করুন, অবশ্যই আপনি এখান থেকে মনিটাইজ পাবেন। আর যদি এই দুইটার কোনো একটা আপনার সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, এইটা কিভাবে সমাধান করবেন এটা নিয়েও কিন্তু ভিডিও আসবে।